নারী বিশ্বকাপে শুভ সূচনা বাংলাদেশের, পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। Brilliantly down the ground, away to defense for 4. ১৭ রানের উদ্বোধনী জুটির পর ৯ রানে নিয়ে ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। Top edge, it's coming fine. These are the winning runs for Bangladesh. জিতেছে ছেলেরাও। ৪ উইকেটের জয় আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু করেছে টাইগাররা। শেরজায় ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিং ১৭ রান জুটির পরও জিততে ঘাম ঝরেছে বাংলাদেশের। রশিদ খানের বিধ্বংসী স্পেলার ব্যাটারদের ব্যর্থতায় ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে চোখ রাঙায় পরাজয়। তবে ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে তা উড়িয়ে দেন নুরুল হাসান সোহান। রিশাদের ব্যাটে সীমানা ছাড়া ওমর জায়ের বল, স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ শিবিরে। যদিও ৮ বল আগে টাইগারদের ৪ উইকেটের জয় বোঝাতে পারবে না ম্যাচের সত্যিকারের নাটকীয়তা। ১৫২ রানের টার্গেটে স্বপ্নের মতো শুরু বাংলাদেশের। পাওয়ার প্লের ৬ ওভারে ৫০ আর ৬৬ বলে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ১০০ রানের ওপেনিং জুটি। পাল্লা দিয়ে দুজনই তুলে নেন ৫০। তামিম ৩৪ আর দুইবার জীবন পাওয়া ইমন অর্ধশত পূর্ণ করেন ৩৫ বলে। তবে তখনও বাকি নাটকীয়তা। ৫৪ করে ইমন বিদায় নিলে মড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। ১০৯ থেকে ১১৮। মাত্র ৯ রান তুলতে ড্রেসিং রুমে ফেরেন ৬ ব্যাটার। একাই ৪ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞে নেতৃত্ব দেন রশিদ খান। কিন্তু সব রোমাঞ্চের ইতি টানেন নুরুল হাসান সোহান। রিশাদকে নিয়ে তার ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি হাসি ফোটায় সতীর্থদের মুখে। ১৩ বলে ২৩ রানের গেম চেঞ্জিং ক্যামিও খেলেন সোহান। বোলিংয়েও প্রায় একই চিত্র। শুরুতে বাংলাদেশের দাপট, এরপর আফগানদের ঘুরে দাঁড়ানো। ৪ উইকেটে ৪০ রান থেকে ৯ উইকেটে ১৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজির কারিগর রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবী। গুরবাজ ৪০ আর ৩৮ রানের ক্যামিও খেলে থেমেছেন নবী। টাইগারদের ৫ বোলারের সবাই নিয়েছেন উইকেট, তবে খরুচে ছিলেন তাসকিন আহমেদ। তানজিম সাকিব ও রিশাদ করেছেন জোড়া শিকার। শুক্রবার ৩ ম্যাচের দ্বিতীয় টি-20, প্রথমবার ঘরের বাইরে আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। প্রথম টি-20 ২৪ ঘন্টা না পেরোতেই আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল সূত্রে আফগান স্পিনারদের কিভাবে আরো ভালোভাবে মোকাবেলা করতে পারে বাংলাদেশ দল, সেই লক্ষ্যই থাকবে নুরুল হাসান সোহানের। প্রথম টি-20তে শতাধিক রানের উদ্বোধনী জুটির পরও ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন চাওয়া এই উইকেট রক্ষক ব্যাটারের বিপরীতে ফিল্ডিং এর দিকে মনোযোগী আফগানিস্তান কোচ জোনাথন ট্রটের। শেরজায় যথারীতি ম্যাচটি শুরু হবে রাত ৮:৩০টায়। এশিয়া কাপের পরে ফার্স্ট ম্যাচ আমাদের, এই ম্যাচটা আমাদের জেতা অনেকটা ইম্পর্টেন্ট ছিল এবং অবভিয়াসলি একটা সময় আমরা ভালো ব্যাটিং করেছি এবং মাঝখানে হয়তো কিছু ক্লপস হয়েছে। ওই জায়গাটায় ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচে আরো ভালো মতো রিকভার করতে পারবো। অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, বাট আমরা এরকম ক্রুশিয়াল সময় হয়তো আমাদের মাইন্ড সেট আপের জন্য অনেক সময় আমরা ফেল করি। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় উইকেট সেমই ছিল। ইমন এবং তামিম খুব ভালো একটা স্টার আমাদের দিয়েছে। আমরা হয়তো একটুখানি আমাদের ভিতরেই ডাউট শুরু হয়েছিল, যেহেতু স্পিন বোলিং তারা দুইজনই ওয়ার্ল্ড ক্লাস, বাট আমার কাছে মনে হয় যে স্কিলের থেকে আমাদের মেন্টালি এই জায়গাটা ইমপ্রুভ করার আরো জায়গা আছে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনা উচিত, সঙ্গে ফিল্ডিং নিয়ে কাজ করার জায়গা রয়েছে। স্পিনাররা দারুণ বল করেছে, তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে। দুরন্ত জয় আসর শুরু করেছে বাংলাদেশ। শেষে খেলে পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে। কলম্বোয় মারুফার পেস তাণ্ডব আর রাবিয়া স্বর্ণার স্পিন ঘূর্ণিতে ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে ১১৩ বল আগে ম্যাচ জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। ৫৪ রানের অপরাজিত ইনিংসে ওয়ানডে অভিষেক রাঙিয়ে রেখেছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। মনোনয়ন প্রত্যাহার করলেও বিসিবি নির্বাচনে অংশ নিতে চায় ক্লাবগুলো। ক্রীড়া উপদেষ্টার কাছে আর্জি জানিয়েছে নতুন করে তফসিল ঘোষণার। তবে এই ক্লাবগুলোর সাথে তামিম ইকবাল আছেন কিনা তা পরিষ্কার করেননি ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।
মনোনয়ন প্রত্যাহারের 24 ঘন্টা পর আবারও নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ইচ্ছায় বিসিবি কার্যালয়ে রফিকুল ইসলাম বাবু, ইয়াসির মির্জারা। বাতিল হওয়া 15 ক্লাবের কাউন্সিলরদেরও অনেকে সঙ্গী হয়েছিলেন। নতুন করে নির্বাচনী কার্যক্রম শুরুর অনুরোধ জানাতে চেয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহীকে, কিন্তু ছুটির দিনে দেখা মেলেনি। তাই গণমাধ্যমের কাছে আর্জি জানিয়েছেন ক্রিকেটের স্বার্থে নতুন শুরুর। এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশন যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ আছে যে রিশিডিউল করা। রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে। তাহলে কেন একদিন আগে মনোনয়ন প্রত্যাহার করলেন সে প্রশ্নের সঠিক উত্তর নেই। আছে ক্লাবগুলোর আকুতি, যার নেতৃত্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানো সেই তামিম ইকবাল এদিন অনুপস্থিত। ব্যক্তিগত ছুটিতে দেশের বাইরে খান সাহেব। তাহলে কি তামিমকে ছাড়াই নতুন নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে ক্লাবগুলো? আমি সবার তরফ থেকে বলছি, এটা সবার তরফ থেকে আমি বলছি, এটা আমি স্পেসিফিক কারো নাম বলছি না, কিন্তু এখানে যে ও আছে এটা না। বর্তমান কমিটির মেয়াদ 7 অক্টোবর পর্যন্ত। নির্বাচন পিছিয়ে গেলে বা নতুন করে তফসিল হলে গঠনতান্ত্রিক জটিলতা দেখা দিতে পারে। নির্বাচনী উত্তাপের বাইরে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ড পরিচালক নির্বাচিত হচ্ছেন আসিফ আকবর। গায়ক হলেও প্রথম প্রেম, ক্রিকেটকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে চান, দেখাতে চান দেশকে।